নমস্কার বন্ধুরা। যুব শক্তি ভরসা কার্ড আর কিছুদিনের মধ্যেই অ্যাপ্লিকেশন শুরু হবে। নোটিফিকেশন এসেছে, আর কিছুদিনের মধ্যেই যুব শক্তি ভরসা কার্ড অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। আমি যুব শক্তি ভরসা কার্ডে কি কি ডকুমেন্টস লাগে, কারা অ্যাপ্লাই করতে পারবেন, কারা টাকা পাবেন, কত টাকা পাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। প্রথমেই বলি, যুব শক্তি প্রকল্পের জন্য দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গ্র্যাজুয়েট পাস, আর একটা হচ্ছে আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। আর বয়স সীমা করে দেওয়া হয়েছে 21 থেকে 45 বছর। যারা গ্র্যাজুয়েট পাস তারা পাবে মাসে 3000 টাকা করে, আর যারা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস তারা পাবে 2000 টাকা করে। তো এখন ক্রাইটেরিয়া কি আছে, কি কি লাগবে। আপনাদের হচ্ছে কোনো সরকারি চাকরি করলে হবে না। যারা গ্র্যাজুয়েট বা এইচএস বা মাধ্যমিক সরকারি চাকরি করলে কিন্তু এই যুব শক্তির থেকে আপনি টাকা পাবেন না। আপনি যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে কিন্তু পাবেন না। তবে হ্যাঁ, ইনকাম ট্যাক্স যদি আপনার ইনকাম ট্যাক্সের ফাইল তৈরি করা থাকে তাহলে কিন্তু আপনি পাবেন। মানে ধরুন আপনার মাসে 1 লাখ টাকা ইনকাম, তাহলে বছরে হচ্ছে আপনার 12 লাখ টাকা। তো 12 লাখ টাকা আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, তাহলে কিন্তু আপনি পাবেন না। যদি আপনার শুধুমাত্র ট্যাক্স ফাইল তৈরি করা থাকে তাহলে কিন্তু আপনি পাবেন। আর সরকারি চাকরি করলে পাবেন না বলেই দিলাম। আপনাদের হচ্ছে যারা মাধ্যমিক পাস নয় তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। যারা মাধ্যমিক পাস তারাই পারবেন। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট, এই দুটো স্টেপে ভাগ করা হয়েছে। আর আপনারা টাকা পাবেন অক্টোবর মাস থেকে, মানে সেপ্টেম্বর মাসের মধ্যে ফর্ম ফিল আপ, ভেরিফিকেশন সবকিছু কমপ্লিট হয়ে যাবে। টাকা ক্রেডিট হবে অক্টোবর মাস থেকে। এবারে প্রশ্ন হচ্ছে যে এত আগে ফর্ম ফিল আপ হচ্ছে, টাকা কেন দেরিতে আসবে? এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দেখেছেন কতটা সমস্যা হয়েছে, ভেরিফিকেশন করতে দেরি হয়েছে। একদিকে ভেরিফিকেশন হচ্ছে, একদিকে টাকা ঢুকে যাচ্ছে, একদিকে এখনো ফর্ম ফিল আপ চলছে। তো এই সমস্ত কারণের জন্য আগে ফর্ম ফিল আপ সেট আপটা, ভেরিফিকেশন সেট আপটা কমপ্লিট হবে, তারপরে অক্টোবর মাসে আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।